हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। वाह। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गत कয়েকদিन आगे যে আমাদের অনুষ্ঠান হলো, আরও আমার কাছে অনেকগুলো খুব ভালো ভালো অনুষ্ঠানের জায়গায় এসছে। আপনারা এরকম সুন্দর যদি দোহার করতে পারেন সবাইকে নিয়ে যাব। সেদিন কি আমায় জিজ্ঞাসা করেছিল আপনার কজন, তা আমি 12 জন বলেছি। তারপরে ওদের যখন দেখি 12 জনের মধ্যে নাকি 6 জন প্রসাদই পায়নি, কারণ এত লোক বেড়ে গেছে যে যারা গান করেনি তারাও সঙ্গে সঙ্গে গান করবে বলে ওখানে চলে গেছে, গিয়ে সব প্রসাদ সব ভাগাভাগি করে নিয়েছে। তার মানে আমি বলতে চাইছি আগামী দিন যখন অনুষ্ঠান করব ওটা 12তে হবে না, ওটা হয়তো অনেক বেড়ে যাবে। কিন্তু আপনারা সবাই আমার সঙ্গে যাবেন। সেরকমই দেখুন কীরকম, যদি কোনো দিন শ্যামসুন্দর বাবুর আশ্রমে নিয়ে যাই, শ্যামসুন্দর দাস বাবাজি আপনারা এতে দেখতে পাবেন, ইউটিউবে ওনার অনেক কীর্তন আছে। ওই শ্যামসুন্দর বাবুর আশ্রমে গেলে উনি যখন কোথাও যায় ওনার 2-3টে গাড়ি তো যায়, কারণ সেই গাড়িতে কিছু কম করে 50 জন যাবেই যাবে। উনি বলে দেয় যে দেখুন আমাকে ডাকছেন, আপনার কিন্তু বিপদ আছে। বলে কীরকম বিপদ? বলে আমি যদি যাই আমার সঙ্গে কিন্তু 50 জন যাবে। বলে আপনার দলের লোক 50 জন নাকি? একে আপনি যুদ্ধ করতে যাচ্ছেন না কীর্তন শোনাতে? তো উনি বলেন আমি কি করব, যারা যারা আমার সঙ্গে থাকে তারা তো যেতে চায়, তাদেরকে না নিয়ে তো যেতে পারি না। তো সেই রকম কিন্তু উনি বহু অনুষ্ঠান করে এবং ভক্তরা যেখানে যে জায়গায় যায় তারা যদি খরচা নাও দেয়, ভক্তরা এমন অবস্থা হয়েছে তারা নিজেরা চলে যায়, তারা নিজেরা যেভাবে হোক সেখানে গিয়ে পৌঁছায়, কারণ তারা ভালোবাসে। যেমন কিছুদিন আগে দিল্লির এক মহারাজ এসেছিলেন ভাগবত পাঠ করতে খড়গপুরে। আমি সেদিনকে কোনো কারণে সকালবেলায়, তার 2 দিন আগে আমি খড়গপুরে গেছি কোনো একটা কাজে, গিয়ে শুনি বিশাল বড় প্যান্ডেল, ভাগবত কথা হবে, অন্য কিছু না, কিন্তু ভাগবত কথা। তা 7 দিন ভাগবত কথা হবে। আমি যে আত্মীয়র বাড়িতে গেছি সেখানে গিয়ে দেখি প্রচুর ভিড়, মানে খড়গপুর ওইটুকু জায়গায় এত লোকজন, কি ব্যাপার? তো বললেন দাদা আপনি বুঝতে পারবেন না, আমাদের এখানে যত হোটেল, যত লজ, যত আত্মীয় স্বজন সবার বাড়ি একদম ভর্তি, মানে বিদেশ থেকে সবাই এসছে গো। যারা যারা তার ভক্ত তারা শুনেছে যে অমুক জায়গায় ভাগবত কথা হবে, তারাও তার সঙ্গে পার্টিসিপেট করবে, মানে কেউ ছাড়তে চায় না। তারা মন থেকে এমন ভালোবেসে ফেলেছে, যেমন আপনারা। আমি সেদিন তো দেখছিলাম
এর আগেও অনেক জায়গায় দেখেছি, আমরা যখন গুরুদেবের এই অনুষ্ঠানে যাই তখনও দেখি আমাদের ভক্তই সেখানে বেশি থাকে, এবং আমাদের দেখে যারা যায় তারা কিন্তু নিজেরা আমাদের দেখে শিখতে চায়, বল বাহ আপনাদের কত সুন্দর। তো এই রকমভাবে যদি আমরা একটা সংগঠন বা কি বলবো হরিনামের দল তৈরি করতে পারি তাহলে কিন্তু নিশ্চয়ই ভালো হবে। আর আমার কিন্তু সেটাই উদ্দেশ্য, আমি কীর্তন করতে যে চাই বা এটা তো আমি জোর করে বসেছি, এটা আমার ইচ্ছা ছিল না, কিন্তু পরে দেখলাম না এই জায়গাটা বোধহয় আমারই জন্য ভগবান তৈরি করে দিয়েছে। কারণ অপরকেও যেন সেই বিনিময় মানে প্রথায় চলে আসছিল, তো সেটা আমার পছন্দ নয়। কারণ আমি নিজেই বিনিময় চিন্তা করি না। কোনো জায়গায় অনুষ্ঠানে গিয়ে আমি ছোটোবেলা থেকেই যদি কেউ কিছু দিত নিতাম, না হলে আমার ডিমান্ড কোনো দিন ছিল না, পারলে করতে পারতাম, কিন্তু আমি কোনো দিন চাইনি। কারণ ভগবানকে নিয়ে যারা ব্যবসা করে তারা ব্যবসায়ী হয়, ভগবান নিয়ে ব্যবসা হয় না। ব্যবসার জন্য অনেক কিছু আছে। যাই হোক, এইখানে বসে এই সবাইকে নিয়ে একটা নতুন কিছু তৈরি করব, সকলকে নিয়ে নতুন জায়গায় গিয়ে তাদেরকে দেখাবো যে দেখো আমরা কিন্তু এতজন কৃষ্ণ ভক্ত, তুমিও হও, তোমাকেও আমরা সঙ্গে নিতে চাই। এটাই আমাদের মূল উদ্দেশ্য, আমাদের অন্য কিছু চাই না। রাধে রাধা রানী কি, আরেকবার হবে, জোরে হতে হবে, হ্যাঁ, যেন মনে হয় বাইরে থেকে একবারে ভীষণ চেঁচামেচি করছে। রাধা রানী কি, বাহ সুন্দর হয়েছে। এইবার আসুন আমরা শয়ন একাদশীর, প্রথমে একাদশীর মাহাত্ম্য শুনি, তারপর অনেক কথা আছে বলা যাবে। আজকে শয়ন একাদশী, মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন, হে সখা, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, আর এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিল আমি সেই আশ্চর্যজনক কথা আপনাদের কাছে বলছি, বা আপনাকে বলছি। যুধিষ্ঠির তখন একা, আপনাকে বলছি। কি বলছে? শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রীকৃষ্ণ কিন্তু বলছে না, ব্রহ্মাকে বলেছিল কে? ব্রহ্মা বলেছিল, ব্রহ্মাকে কে বলেছিল? কি বললো এখানে? দেবর্ষি নারদকে যা বলেছিল, ব্রহ্মা নারদকে বলেছিল। নারদ জিজ্ঞাসা করেছিল, কারণ নারদ হচ্ছে ব্রহ্মার কে হয় গো জানেন? ব্রহ্মার পুত্র নারদ, বাবা ব্রহ্মার পুত্র নারদ। একটু একটু জানতে হবে। এখনই স্বপনের বাবা কে বললে ওই তো ওখানে বসে থাকে, তাকে চিনি, আর ব্রহ্মার পুত্রকে চিনি না। তা ব্রহ্মার পুত্র হচ্ছে নারদ। নারদ জিজ্ঞাসা করলো, পিতা এমন কোনো একটা একাদশীর কথা, একাদশী সবাই পালন করে, কিন্তু এই শয়ন একাদশীর কথা যদি জানতাম তাহলে খুব ভালো হতো, কেন করছি সেটা তো আমাদের জানা দরকার। তো ব্রহ্মা বলেছিল নারদকে, সে কথাই শ্রীকৃষ্ণ বলছে আবার অর্জুনকে, যুধিষ্ঠিরকে বলছে, তাই যুধিষ্ঠিরকে বলছে। তাহলে ঠিক আছে, মাঝে মধ্যে ভুল করলে না বলে দিলে হবে কি করে, বুঝতে পারবো না তো। এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। শ্রীকৃষ্ণ প্রথমেই বললেন, এই সংসারে একাদশীর মতো ব্রত আর কিছু নেই। কোনো মন্ত্রতন্ত্র, কোনো কিছু পূজা, কোনো কারোর জন্য কিছু করতে হয় না। কারণ তিনি বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। একমাত্র ঈশ্বর তিনি কে? স্বয়ং আমার গোবিন্দ। সেই গোবিন্দের জন্য যদি কিছু করা যায় তাহলে তার থেকে বড় কিছু হয় না।
আর তিনি সব থেকে খুশি হন এই একাদশী পালন করলে, কিচ্ছু করতে হয় না। আচ্ছা, একাদশীতে তো ভগবান একবারও বলেনি যে দেখো আমার জন্য অনেক ভালো ভালো সুমিষ্ট ফল নিয়ে আসবে, আমার জন্য অনেক কিছু করবে, মোটেই বলেনি। বরং ওই দিন বলেছে নির্জলা থাকো, খরচা কম। যে যে ব্রততে কোনো অন্যান্য ব্রততে কত কিছু লাগে বলুন, সুন্দর কাপড় পরতে হবে, তারপরে ভালো মন্দ সেই দুপুরের পরে, দুপুর পর্যন্ত উপোস থাকবেন, তারপরে কিন্তু একবারে কলা মিষ্টি ছানা অনেক কিছু খাবেন, কত খরচা। সেই ব্রতগুলো কিন্তু আমরা খুব আনন্দে পালন করি। এই সব থেকে ভয়ানক ব্রত হচ্ছে, আমি এই ভাগবতের আসরে বসে বলছি, সেটা হচ্ছে ভয়ানক ব্রত আমাদের এই, বিশেষ করে আমার মনে হয় পশ্চিম বাংলায়, আমি সারা ভারতবর্ষে দেখিনি। সেটা হচ্ছে এই বড় বাবার বার, ভয়ানক। এনার বার করতেও নেই, করা উচিতও না। যার দৃষ্টিতে গণেশের অত সুন্দর মুখ চলে গেল, তার দৃষ্টি যদি আমার ওপর পড়ে বা আপনার ওপর পড়ে, আপনি বাঁচবেন? ভালো করে চিন্তা করতে হবে। আপনি যখন তাকে পুজো করতে যাচ্ছেন, কি জন্য? ঠাকুর আমাকে একটু ভালো রেখো, ঠাকুর আমার যেন এই কাজটা হয়ে যায়, ঠাকুর আমি তোমাকে প্রণাম করি। যখনই তিনি যদি কোনো কারণে আপনার দিকে দৃষ্টিটা পড়ে যায়, পড়ছে না বলে তাই, পড়ে যদি যায়, তাহলে কিন্তু আপনার সর্বনাশ হবেই হবে। হয়েছে তো। আজকে গণেশের হাতির মুখ কেন হবে? ওনার জন্য। তাই তার উপোস করতে গিয়ে আমরা কত রকম খরচা করি। এই তো আসছে বড় বাবার পুজো, দেখবেন খুনে প্যান্ডেলে প্যান্ডেলে 6 লাখ আসছে না গো, শ্রাবণ মাসের শেষ। উরে বাপরে, সে কাপড় গামছা, তারপরে মিষ্টি সন্দেশ, কোনো কিছু বাকি নেই, খরচা আছে। কিন্তু ভগবানের এই একাদশীতে কিচ্ছু নেই, ভগবানের একাদশীতে কিচ্ছু নেই। বলছে তুমি যদি নির্জলা থাকতে পারো তাহলে আরও মঙ্গল, তা না হলে একটু ফল টল কিনে খাও। তাহলে এর মতো নিখরচার একাদশীতে যদি ভগবান তুষ্ট হন, আমরা সকলেই করতে পারি। সেদিন একজন বৈজ্ঞানিক বলছিলেন যে প্রতিটা মন্দিরে মন্দিরে বহু মানুষ এখন একাদশী করে। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি আপনার বিজ্ঞান মতে একাদশীটা কি মানা যায় না মানা যায় না? তিনি তার উত্তরে এত সুন্দর কথা বললেন, দরকার পড়লে আমি সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা একটু দেখবেন। তিনি বলছেন সারা 15 দিন ছাড়া যদি একদিন একজন মানুষ উপোস করে, না খায়, তাহলে আমাদের এই যে ভিতরে যে যন্ত্রপাতিগুলো খুব ভালো থাকে, এবং শুধু তাই নয়, এতে ঘুম ভালো হয়। আমাদের শরীরের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা, যারা নিরামিষভোজী তারা, যারা আমিষভোজী তারাও, তাদের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো সঙ্গে সঙ্গে হজম হয় না। যেমন যদি কেউ নিরামিষ আহার করে, তার পাচন ক্ষমতা, হজম ক্ষমতা, মানে শরীরের মধ্যে গেলে 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে সেটা পরিপাক হয়ে যায়। সিমিলারলি যদি আমরা সেখানে, অপরাধ নেবেন না, এখানে বসে বলছি, কথা বলে বলতে হয়, যদি মাছ খান তাহলে সেটা কিন্তু হজম হতে 2 দিন লাগে, 2 দিন, 48 ঘন্টা সময় লাগে। 48 ঘন্টা সেটা কিন্তু পেটের ভিতরে থাকে। আর যদি মাংস খান তাহলে সেটা 7 দিন থাকে, 7 দিন। দেখবেন 3 দিন 4 দিন তো ঢেকুর তুলতেই সময় চলে যায়। সেই বিয়েবাড়ি খেয়েছিলাম কবে, এখনও ঢেকুর উঠছে। আর বিয়েবাড়িতে গেলে আমরা কেউ একটা মাছ খাই বলে মনে হয় না, এমনি ওগুলো অনেক দিন থাকে। আচ্ছা, যদি 7 দিন থাকে, তাহলে 7 দিন পরে যদি একদিন যদি না খেয়ে থাকা যায়, তাহলে সেগুলো কি হয়, খুব সহজেই শরীর থেকে
আর শরীরটা ভিতরের মোটরগুলো ইঞ্জিনগুলো যদি পরিষ্কার থাকে বা ভালো থাকে তবেই তো আমরা সুস্থ থাকবো, তা নাহলে অসুস্থই অসুস্থ। সেই কারণে বলছে একাদশী করা শরীরের পক্ষেও ভালো। যারা একাদশী করেন শরীরের পক্ষেও ভালো। কত গরিব মানুষ এমনি এমনি একাদশী করে, হয়তো কোনো রকম চাল জোগাড়ি করতে পারেনি, আজকে আর রান্না হয়নি। কত মানুষ রান্না রেখে দিয়ে একাদশী করে, কীরকম জানেন? অলক্ষ্যে একাদশী ভগবান করিয়ে নেয়। আপনার বলে গেছেন 10টার সময়, আমি 1টার সময় এসে খাবো, কিন্তু কোনো একটা কাজে আর আপনার খাওয়া হলো না, আপনি এমনভাবে ব্যস্ত হয়ে পড়লেন যে খেতে পেলেন না। তখন আমার মতে বলে তারপরে যদি মনে করুন আপনি 4টের সময় বা 5টার সময় এমন সময় ঘরে ফিরে আসেন, তারপরে কিন্তু আহার করা উচিত না। ওই দিনটাই আপনার একাদশী পালন হয়ে গেল, অলক্ষ্যে না জানতেও হয়ে গেল, শরীর ভালো থাকে। এই একাদশীর পবিত্রতা সম্বন্ধে সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। এই ব্রত তো বিষ্ণুর জন্য করা, বিষ্ণু সন্তুষ্ট হবে, এই বিষ্ণুর জন্য এই ব্রত করা খুব আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। ভাগবত বলছে, আমি বলছি না। যারা একাদশী করেন না, করবে একদিন একদিন নিশ্চয়ই করবে, যারা করেন না তারা কিন্তু নরকগামী হতে হয়। একাদশীর দিন বিশেষ করে এগুলো আমরাও করেছি জানেন। আমরা সংসারী, আমার ছোটোবেলাতে আমার মাই বলতেন একাদশীর দিন সধবারা কিন্তু মাছ ভাত খেতে হয়। একাদশী বিধবারা করে, সধবাদের জন্য নয়। এখন বুঝি হায় হায় কত পাপ না করেছি, হ্যাঁ, না জানতে করেছি। এখন যদি জানতে পেরেছি যখন, তখন তো আর ধারে কাছে যাব না, কিন্তু এগুলো না জানতে হয়, আমরা তখন জানার চেষ্টাও করিনি। আষাঢ় মাসের শুক্লাপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। এটা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী, আগেরটা গেল কৃষ্ণপক্ষ, এবারে শুক্ল। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশের মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। মনে আছে সেই মান্ধাতার আমল বলে না কথায়? ওই মান্ধাতা কিন্তু কোনোটাই অবাস্তব নয়, সব ছিল। বহু বছর পূর্বে সূর্যবংশের মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞা এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। তখন তো সত্যই ছিল, মিথ্যা জানতো না। মিথ্যা তো পরে, অনেক পরে এসেছে, সত্যই ছিল। আর সেই মিথ্যাকে কিন্তু স্বয়ং ভগবানও ভাগবতে বলেছে যে কোন কোন মিথ্যা আপনারা বলতে পারেন আর কোন কোন মিথ্যা বলতে পারেন না, তার কথাও কিন্তু ভাগবতে বলা আছে। কোনটাই কিন্তু না জেনে নয়, সব কটাই কিন্তু